দৌলতপুর নাইস স্পটে গেলাম, দৌলতপুর নাইস স্পটে গেলাম, দেখো সবার সেরা সাজিয়েছে এরা এমন করে মায়া জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে মায়া জালে ঘেরা। আচ্ছা এখানে হয়তো আমার একটু বন্ধ করতে হবে মাঝে মাঝে। এখানে হয়তো আমার বড় বয়সে বড় থাকতে পারে, ভাইয়েরা, বাবাজিরা, দাদারা থাকতে পারে, তাদের নাম আমি রুল আমিন, আচ্ছা ফয়জুল এবং রুল আমিন কই? আচ্ছা বাবারে অতি রাজার মতো বসে রয়েছে, বেশি কিছু হয়তো বললে ধম করে পিছনে লাথি মেরে অতি ফেলে দেবে কোনি। ঠিক আছে, একটু ধরে রাখো, দেখো কিছু না বলে। ঠিক আছে, চলো শুরু করছি। অনুষ্ঠানে সভাপতি ফয়জুলার রুল আমিন, ঘুরে ঘুরে চাঁদা তুলে ঘুরেছে মেহফিল। তাইতো কত কষ্ট করে, কত পরিশ্রম করে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে এই সুন্দর মেহফিল, এই সুন্দর মজমা আপনাদেরকে উপহার দিয়েছে। তাই কবি লিখছে দেখেন, ফয়জুল আমিন অনুষ্ঠানে সভাপতি ফয়জুলার রুল আমিন, ঘুরে ঘুরে চাঁদা তুলে গড়েছে এই মেহফিল। সবাই দোয়া করো ভাইজানের তরে, যেন নতুন করে আবার মেহফিল গড়ে। দৌলতপুর নাইস স্পটে গেলাম, দেখো সবার সেরা সাজিয়েছে এরা এমন করে মায়া জালে ঘেরা, সাজিয়েছে এরা এমন করে মায়া জালে ঘেরা। এরপরে রয়েছে খয়রুল এবং শাহমেন, কোথায়? একটু হাত তোলো দেখি। আচ্ছা আর আচ্ছা চলো ওখান থেকে শোনো। এই কমিটি ক্যাশিয়ার খয়রুল শাহমেন, মনে ভাবে কতদিন হিসাব দেব গড়বড় করে। আরেকবার বলছি, শোনো ভালো করে শুনবে। এই কমিটির ক্যাশিয়ার খয়রুল শাহমেন, মনে ভাবে কতদিন হিসাব দেব গড়বড় করে। কেন? কমিটির টাকা নিয়ে খাওয়াবো ফুচকা। কারে খাওয়াবে? আমার শালি রে, আমার শালি ওই ভাইদের শালি। ঠিক আছে, কারণ কমিটির টাকা নিয়ে তো যাচ্ছে, চাঁদা তুলছে। ঠিক আছে, ওখান থেকে মোটামুটি 1-200 মেরে দিচ্ছে আর শালিদের নিয়ে ঘোরার ধান্দা বান্দা। ওখানে রয়েছে মনে হয় বাঁশ খোঁজ দিয়েছে, মনে বাঁশ দেখো না যায়নি, দেখ আলহামদুলিল্লাহ এখানে রয়েছে। ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না, আমি আগেই বলেছি একটু মজার ছলে। ঠিক আছে, চলো তারপর আছে সাবির এবং আবির। বাহ, কোথায়? নেই, কই দেখি, হাত তুলেছে। আচ্ছা চলো। সাবির আবির মনে ভাবে সারা দিন, কিভাবে পিকনিক করব রবিবারে। এখন ঠান্ডা খাল, একটু পানি হচ্ছে, মনে এখন স্বাদ দেখেছে একটু পিকনিক করতে হবে। কি করতে হবে? পিকনিক করতে হবে। দেখেন কেমন ভাবে পিকনিক করছে, দেখেন। ও গো সাবির আবির মনে ভাবে সারা দিন, পিকনিক করব রবিবারে। আর শ্বশুর বাড়ি বড় মুরগি চুরি করে। ভাইয়ের ওখানে একটু খেয়াল রেখো যেন কেউ ছুটে এসে আমাকে না মারে। ঠিক আছে, চলো এরপরে রয়েছে শহীদুল এবং রেজাউল হালদার। কোথায়? ঘুমাচ্ছে? কই দেখি, আমি একটু দেখে দিলি সবার মুখখানা। যাক আলহামদুলিল্লাহ। ওটা ওই ভাইটার নাম কি? শহীদুল। আর রেজাউল হালদার একটা রয়েছে, শরীর খারাপ। আচ্ছা চলো তাহলে গাওয়া যাক। ও গো শহীদুল রেজাউল হালদার, শহীদুল রেজাউল হালদার, এরা ফুচকার দোকানদার। ও গো শহীদুল রেজাউল হালদার, এরা ফুচকার দোকানদার। কত মেয়ে জোগাড় করে, ফুচকা মেয়েরা খায় বেশি না ছেলেরা?
মেয়েরা খায় বেশি। দেখো মনে মনে ফোন দিয়েছে, দেখো ওগো ওগো শহীদুল হালদার, ওগো শহীদুল হালদার, কুচি কাণ্ড কান্দার, কত মেয়ে জোগাড় করে তাদের সাথে বিয়ে হয়েছে তো? বিয়ে হয়ে গেছে তো? তাদের সাথে ধরে ধরে শুধু বউয়ের নিন্দা করে। আজকে আমার ওই আচ্ছা হাততালি দিলে হবে না, একটু যদি খুশি হতে পারো তকবি দিতে পারো, ঠিক আছে? তকবি দিতে পারো, হাততালি কেউ দেবে না। চলো ভাইটা আজকে বাড়ি যাক, ব্যাটম নিয়ে রেডি থাকবে। হ্যাঁ ভাবি পুরো রেডি ব্যাটম নিয়ে, ঠিক আছে? আমার কোনো দোষ নেই। চলো এই রাম বহু পরিশ্রী রাম করে এই সুন্দর মেঘে গড়ে দৌলতপুর নাইট স্পটে গেলাম, দেখো সবার সেরা সাজিয়েছে এরা মন করে মায়া জালে ঘেরা, সাজিয়েছে মন করে মায়া জালে ঘেরা।